ডিসিপ্লিনারি কমিটির কিন্তু খুব বেশি ফাংশন নাই, আনটিল অ্যান্ড আনলেস আপনাকে কোনো কমপ্লেন আসলো। কমপ্লেন আসা শুরু হলো 21 সালের একজন ভদ্রমহিলা, আমাদের প্লেয়ার, অস্ট্রেলিয়া থেকে, উনি এক্স ক্রিকেটার, উনি একটা কমপ্লেন লঞ্চ করলেন। সেটা নিয়ে প্রাথমিকভাবে আমাকে জানানো হলো। পরবর্তীতে এইটার বোধহয় একটা কমপ্লেইন কমিটি করা হলো, হেডেড বাই অন্য আমাদের একজন ডাইরেক্টর দিয়ে। সেই কমপ্লেনগুলোর যেগুলো আপনার কিছু কিছু জিনিস কিন্তু ভদ্রমহিলা যে কমপ্লেনটা করেছিলেন সেটার রিপোর্ট এটা আমি পাইনি, অফিসিয়ালি আমার কাছে হ্যান্ডওভার করা হয়নি। তো হয়তো এটা ওনারা ওইভাবে করে এটা হ্যান্ডওভার করেছিলেন বোধহয় প্রেসিডেন্টের কাছে। আমি তখন দেশে ছিলাম না, দেশের বাইরে ছিলাম, তো মেবি হয়তো আমি ছিলাম না বিধায় আমাকে দেয়নি। তো এটা ওনাকে কমপ্লেন কমিটির মাধ্যমে এটা হয়েছে। তো কমপ্লেন কমিটি একটা কমপ্লেন হিয়ারিং দেয়, কমপ্লেন ইসে করে। তো যেহেতু কমপ্লেন কমিটি এই কাজগুলো করে, সেখানে আমার মনে হয় যে ডিসিপ্লিনারি কমিটির কোনো ফাংশনাল ইয়েটা বোধহয় কম ছিল। তার জন্য হয়তো আমার এবং ওই কমপ্লেন কমিটির কিন্তু আমি একজন মেম্বার ছিলাম। তো আমি একটা দুটো মিটিংয়ের পরে আমি আর ওখানে কন্টিনিউ করতে পারিনি, বিকজ অফ মানে যে কোনো কারণে কন্টিনিউ করতে পারিনি। তো এই ক্ষেত্রে ধরেন মানে আমার জুরিডিকশনের মধ্যে ওইটা আদৌ পড়েছিল কি না বা আমাকে জানানো হলো কি না, সেটাও আমি আর কখনোই জিজ্ঞেস করি নাই। জিজ্ঞেস করি এর জন্য যে আমি দেখছি যে এটা ওইভাবেই করে হয়তো আমাকে পাশ কাটিয়ে বা ওইভাবেই করে করার চেষ্টা করছেন। তো সেখানে আমি কখনোই আমি আমার সেটা মানে আমি জিজ্ঞাসা করে জানতেও চাইনি। প্রেশার দূরে থাক, আমি জানতেও চাইনি।